আমি তুমি ভার্সরে মেগা মেগা দিয়ে নাইছো। তুমি না ওটা দিয়ে ডান্স করবা? না কাল আমি 5টা ডান্স পারবো না, আমি মনেই নেই কাল তখন 5টা। ওকে সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানভিকে আমাদের একটা ড্রেস পরাও। আমরা তো বাচ্চাদের ড্রেস লঞ্চ করছি। সানভিকে আমাদের একটা এই টুম্পালানি ফরফরানি, সানভিকে একটা আমাদের ড্রেস পরাও। টুম্পালানি হ্যাঁ ওকে সো কি অবস্থা সবাই, কেমন আছেন? তাহলে লাইভটাকে শেয়ার করুন, বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে আমাকে এই সুন্দর শাড়িটাতে কেমন লাগতেছে, শাড়িটা দেখে মাথাটা ঘুরাইতেছে কিনা একটু কমেন্ট করতে হবে। হ্যাঁ আগে আমাকে একটা সানভি হিয়া বিবি, হিয়া বিবি, হিয়া আগে একটা হিয়া রানী ফরফরানি, তারপর টাকে সানভি রানী ফরফরানি, এখন টাকে টুম্পা রানী ফরফরানি। নাইস। কয়েকদিন পরে টাকে সারপ্রাইজ রাজা ফরফরানি। আচ্ছা যাই হোক, যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন, লাইভটাকে শেয়ার করে দেন এন্ড থ্যাংক ইউ সো মাচ। যার যেটা লাগতেছে আমি এমন সুন্দর সুন্দর শাড়ি দেখাবো, আমার পরাটা কার কার লাগবে জাস্ট একটু বলেন। এন্ড এর আগে আমি আজকে আপনাদেরকে এত সুন্দর একটা সাদা জামদানি শাড়ি দিব যেটার জন্য কিনা সবাই জাস্ট করেছে। আপনারা জানেন এইটার উপরে আমরা যখন কাটচুপির কাজ করাই তখন এই শাড়িটার দাম কত হয়? 12,500 টাকা। আর আজকে আমি এখানে আপনাকে র শাড়িটা দিব, একদম র শাড়িটা দিব। ওয়াও, এই সাদা শাড়িটা আগে কারা কারা মিস করে গেছেন একটু বলেন। সানভি তুমি একটা আমাদের একটা ড্রেস পরে আসো, সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন, সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেন। যারা যারা দেখতে পাচ্ছেন বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন, লাইভটাকে সবাই শেয়ার করে দেন যে যেখান থেকে দেখতেছেন। আর থ্যাংক ইউ সো সো মাচ। এইটা কেমন লাগতেছে বলেন আমার পরা এই সুন্দর শাড়িটা কেমন লাগতেছে বলেন। আমার হাতে যে সুন্দর শাড়িটা এইটা কেমন লাগতেছে, যেটা আমার ধরে আছি, এটা যদি কারো লাগে সেইটা কেনেন। ওয়াও সাচ এ লাভলি ওয়ান, কি যে সুন্দর একটা শাড়ি, কি যে সুন্দর একটা শাড়ি। এটা কার লাগতেছে খালি আমাকে বলেন, এটা কার কার লাগবে। সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। এই শাড়িটা এত সুন্দর, এটা যখন আমরা কাটচুপির কাজ করাই তখন এই শাড়িটার প্রাইস কত হয় জানেন? 12,500। বাট এটা একদম র শাড়িটা, যারা এরকম র জামদানিটা পছন্দ করেন, এটা হচ্ছে হাতে হ্যান্ডলুমের টাঙ্গাইলের তাঁতির নিখুঁত হাতে বোনা একটা শাড়ি। তো কেউ যদি কারো এই আমার ব্যাগে দেখো আইফোনের চার্জারটা আছে, ইমন আমার ব্যাগে আইফোনের চার্জার আছে, চার্জারটা বের করে আমার ফোনটা চার্জে দাও। ব্যাগ কেন আনতেছো? ব্যাগ কলের মতো ওখানে নিয়ে যাও, ব্যাগটা ওখানে রাখো। এইটা যদি কারো লাগে সেইটাকে দেন। ওয়াও, দিস ইজ ইওর বিউটিফুল হোয়াইট কালার শাড়ি। এন্ড এই শাড়িটার প্রাইস কত জানেন? এত কম, এত কম, এত কম, এত কম। ওয়ালাইকুম আসসালাম আপু, সুন্দর লাগছে, মনে হচ্ছে আপনি তামিলের নায়িকার কেউ, বলিউড হলিউড। আপনাকে সালমান বাড়ি কি বলেন আপু? সামিয়া ইসলাম, সামি ইসলাম, আপনারা একটু বেশি ভালোবাসেন আমাকে। কমেডিয়ান রাজ, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এই শাড়িটা কার কার লাগবে জাস্ট আমাকে বলেন। সানভি তুমি পরে আসো, আমাদেরকে ড্রেস পরে আসো। সানভিকে হচ্ছে যে আমাদের ড্রেস পরাইতেছে একটা। এই শাড়িটা এত বেশি সুন্দর, প্রত্যেকের পছন্দ হওয়ার মতো একটা শাড়ি। এইটা আমরা যখন এই শাড়িটার উপরে কিন্তু আমরা কাটচুপির কাজ করাই, যখন আমরা এটা কাটচুপির কাজ করাই তখন কিন্তু এটার প্রাইস অনেক হয়ে যায়। বাট এখন আপনারা অনেক কম প্রাইসে, অনেক রিজনেবল প্রাইসে এটাকে নিতে পারতেছেন। সো যারা যারা দেখতেছেন লাইভটাকে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে কমেন্টস করে ফেলবেন। হ্যাঁ আরো নাচতে মন চাচ্ছে কেন? আচ্ছা ভালো, কেমন করতেছি লাইভে, কেমন করতেছি? আচ্ছা ভালো, আমরা লাইভে আমার মন করতেছি। কি অবস্থা আপু, ভালো আছেন? এইটা কি ভয়েস করতেছি দেখেন না মনে হয়, যাই হোক আচ্ছা আচ্ছা আমি 20 মিনিট পরে ফ্রি হয়ে যাব। আচ্ছা এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন, এটা কার লাগতেছে বলো, আমি না কেমন এমন করতেছি, ওকে কি যে বলে আমার মেয়ে। এইটা যদি কারো লাগে সেইটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন। কে কে যেন বলছিল আমার হেয়ার স্টাইলটা সুন্দর হয় না। আমি হেয়ার স্টাইল তখন আমি সেটই করি নাই, মানে হেয়ারটা জাস্ট কেটে আসছি, চুলটা কাটছি 2 দিন হয়েছে, বাট এরপর আমি একবারও চুল সেট করি নাই, তাই না? এই জন্য সেট করে না দেখে জন্য বোঝা যায় না। বাট কে আমাকে বলতেছিল তোমার হেয়ার স্টাইলটা সুন্দর হয় না, সুন্দর হয় না, সুন্দর হয় না। এখন দেখেন সুন্দর হয়েছে কি হয় না, অনেক সুন্দর। এই শাড়িটা কার থেকে কে এখনই কল আসা লাগে? ডিসগাস্টিং। এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন। ওয়াও ওয়াও ওয়াও। তো সানভি তোমার আম্মু তোমাকেই বেশি ভালোবাসে, সারপ্রাইজ কে দেখছ বেবি? চলে আসো মা। শোনা আমি কেন বলছি সবসময় তোমার মুখটা কি পরিমাণ ফাজিল চিন্তা কর, মানে সবসময় নাকি আমার মুখটা কেমন হয়ে থাকে।
আর আজকে শাড়িটা দেখাও। দেখছো সানভি কি করে বলে আজকে নাকি আমার শাড়ি নিয়ে এমন করতেছি। আল্লাহ, সবসময় নাকি আমার মুখে এমন হয়ে থাকে। এইটা কার লাগবে জাস্ট দেখেন, সেটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, এক দেখায় পছন্দ হবে। এই এটা রেগুলার প্রাইস কত? 4,500 না? ডিসকাউন্ট প্রাইস বলো, তাড়াতাড়ি বলো। 2250 টাকা। হাই আল্লাহ, এই শাড়ি অনলি 2250 টাকা। ক্যান ইউ ইমাজিন? অনেক সুন্দর একটা শাড়ি। থ্যাংক ইউ সো মাচ। যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন। এরপরে আসেন, আমার পরা শাড়িটা অবশ্যই আপু আপনারা পাবেন। আমার পরা এই সুন্দর শাড়িটা অবশ্যই আপনারা পাবেন। এন্ড এই সুন্দর শাড়িটা নিতে চাইলে এখনই একটা স্ক্রিনশট নিয়ে নেন। শাড়িটা অসম্ভব সুন্দর। আমার পরা শাড়িটা কার কার ভালো লাগতেছে জাস্ট আমাকে কমেন্ট করেন। এইটা দেখেন, এটা হচ্ছে আরেকটা হোয়াইট কালারের উপরে। ওয়াও, ভেরি নাইস এন্ড এক্সেলেন্ট, ভেরি নাইস এন্ড এক্সেলেন্ট। এত সুন্দর একটা শাড়ি। এইটা আমাদের একটা সুপার ডুপার হিট একটা শাড়ি। এটা আমি যখনই পরতাম তখনই এটা শেষ হয়ে যেত। এটা যে আমরা কত হাজার পিস সেল করছি কোনো ঠিক নাই। এই হচ্ছে শাড়ি। শাড়ির আমি একটু জুস খাবো, কফি না। সানভি না, সানভি আর সাফাস কি খাবে? দেখো সাফাস অনেকগুলো খাবার খাবে বলতেছে। ওদেরকে উপরে নিয়ে যাবো, উপরে নিয়ে যাবো, উপরে নিয়ে যাবো এই লাইভের পরে। এটা যদি কারো লাগে সেইটাকে দেখেন, অনেক নাইস একটা হচ্ছে যে সানভি আমাদের ড্রেস পরে আসছে, দেখাও। এটা হচ্ছে অনেক নাইস একটা আপনার কি বলে খুব সুন্দর একটা শাড়ি। এইটা যা লাগবে সেইটাকে নিয়ে নিবেন। অনেক নাইস একটা শাড়ি। এই শাড়িটা এক দেখায় আপনার পছন্দ হবে। হোয়াইট কালারের। এই তুমি এটা বাদ দাও তো, আরেকটা দিতে বলো, অন্য ড্রেস দিতে বলো। ছোটদের যে ড্রেস আছে ওগুলো না দিয়ে দিতে বলো। এইটা আমরা ডিসকাউন্ট, এটা 5500 না? জি। ডিসকাউন্ট প্রাইস কত দিছি? 2750। শিওর 2750 টাকা শুধুমাত্র, 50% ডিসকাউন্ট। 2750 টাকা শুধুমাত্র। জাস্ট শাড়িটা দেখেন আপনি, 2750 টাকা শুধুমাত্র, শুধুমাত্র শুধুমাত্র শুধুমাত্র। নীলাঞ্জনা রাত্রি, ডোন্ট মাইন্ড আপু, কার্টেসি থেকে জাস্ট আস্ক করা, তোমার কি অফিসে কি রুম আছে? লাস্ট লাইভে দেখলাম ঘুমাচ্ছিল বলে। হ্যাঁ, আমার অফিসে একটা রুম আছে আপু, ওখানে আমি ঘুমাই, মেকআপ করি, চেঞ্জ করি। সো আমার অফিসে আমি যেহেতু সারাদিন অফিসে কাজ করি, আর আমার অনেকবার ড্রেস চেঞ্জ করা লাগে, রেডি হওয়া লাগে, মেকআপ করা লাগে, রেস্ট নেওয়া লাগে। সো অফিসে আমার একটা প্রাইভেট পার্সোনাল রুম আছে। আচ্ছা, এইবার আসেন এই শাড়িটা দেখেন। ওয়াও, দিস ইজ বিউটিফুল। এটা কত? 7500 টাকার একটা পার্টি শাড়ি। 7500 টাকার একটা পার্টি শাড়ি আজকে আপনাদেরকে কততে দিব বলেন? এই শাড়ি যাবে কার বাড়ি? such a lovely one. this is of এই শাড়িটা পরে একটা ডান্স করতে হবে। সেটা সেই সুন্দর, সেই। রিয়াদরে জিজ্ঞাসা করো তো কথা হয়েছে নাকি। এইটা যদি কারো লাগে সে এইটা কেনেন। এইটা যদি কারো লাগে সেটা কেনেন। এত সুন্দর একটা শাড়ি, এত সুন্দর একটা শাড়ি, এত সুন্দর একটা শাড়ি। আই হোপ যে আপনাদের সবার অনেক ভালো লাগবে। এন্ড এইটা দেখেন শাড়ির ব্লাউজ পিসটা। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন শাড়ির ব্লাউজ পিসটা এরকম নাইসলি এমব্রয়ডারি করা, ব্লাউজের স্লিভসটা এমব্রয়ডারি করা। খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের শাড়ি। 7500 টাকার শাড়ি, 7500 টাকার শাড়ি আজকে কততে পাবেন বলেন? ওয়াও, such a lovely one, such a lovely one. অনেক নাইস একটা শাড়ি। এইটা যদি কারো লাগে সেইটা কিনে নেবেন। হ্যাঁ, এটা কার লাগতেছে বলেন? এইটা কার লাগতেছে বলেন? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এই শাড়িটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। প্রত্যেকটা আপু কমেন্ট করতেছে শাড়িটা সুন্দর। আর কার কার ভালো লাগছে? আর কার কার ভালো লাগছে বলেন? ইন্ডিয়া ত্রিপুরা থেকে দেখছি, প্লিজ রিপ্লাই। খাদিজা আক্তার, হ্যালো আপু, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? অনেক আপুরা হচ্ছে কমেন্ট করতেছেন আর লাইভটাকে শেয়ার করে দিচ্ছেন, প্লিজ শেয়ার। এন্ড এইটার প্রাইস কত বলেন তো? এই শাড়িটা কততে দিব? এই ব্ল্যাকটা 7500 টাকার শাড়ি। এই ব্ল্যাকটা কি অসম্ভব সুন্দর আপু, জাস্ট দেখেন ব্ল্যাক শাড়িটা কি যে সুন্দর। এন্ড উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস। এন্ড পুরোটা এরকম করে কাজ করা আছে, পুরো শাড়িটাই এমন করে কাজ করা আছে। ওয়াও, লুক এট দিস ওয়ান। সার্ভাসকি স্টোন বসানো, এমব্রয়ডারি করা, এত নাইস
নাইস একটা শাড়ি, এক দেখায় পছন্দ হবে। 7500 টাকার শাড়ি আজকে আমরা কত টাকায় দিচ্ছি? 3550 টাকা শুধুমাত্র, 3550 টাকা শুধুমাত্র। ইউ ক্যান সি দিস ইজ ইয়োর বিউটিফুল শাড়ি, 3550 টাকা শুধুমাত্র। ওকে, সো আপনি 7500 টাকার শাড়ি নিচ্ছেন, কারোর সাথে তুলনা করলে ভুল হবে। ফাতেমা মাহমুদ, মাশাআল্লাহ লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন, এটা অনেক সুন্দর। জাভেদ খান লিখেছেন এক্সেলেন্ট, এই শাড়ি আমার বাড়ি যাবে। আইমান সামির, তাই তাড়াতাড়ি করে এখনই অর্ডার করে দেন, এত সুন্দর। প্রতিদিন লাইভ দেখতে ইচ্ছা হয়। কমেডিয়ান রাজ, থ্যাংক ইউ সো মাচ। আর কে কে নিতে চান এই শাড়িটা বলেন, কে কোন শাড়িটা নিতে চান? জাস্ট লেট মি নো, কমেন্ট করে ফেলেন। এই শাড়িটা এত বেশি সুন্দর, গর্জিয়াস, ব্ল্যাক কালার অলওয়েজ গর্জিয়াস লাগে। ইউ ক্যান সি দিস ইজ ইয়োর বিউটিফুল শাড়ি এন্ড দ্য প্রাইস ইজ অনলি 3550 টাকা। 7500 টাকা শাড়ি, জাস্ট ক্লিয়ারেন্স সেল, এক পিস হবে, কেউ নিতে চাইলে নিয়ে নেন। এরপরে আসেন আমরা একটা ক্রিস্পি লিনেন ফ্যাব্রিকের মধ্যে একটা শাড়ি দেখাবো, এটাও খুব সুন্দর। তুমি এর মধ্যে ওই সাদা শাড়িগুলো একটু দিও। হ্যাঁ, এই শাড়িটা দেখেন ক্রিস্পি লিনেনের মধ্যে। কেউ যদি কারো মার জন্য, শাশুড়ির জন্য, রেগুলার পরার জন্য গিফট নিতে চান, এইটা সে নিয়ে নিতে পারেন। অনেক জোস একটা শাড়ি, ফ্যাব্রিকটা হচ্ছে ক্রিস্পি লিনেন এন্ড এইটা এত সুন্দর ইন্ডিয়ান, খুব জোস একটা ফ্যাব্রিক। এটা যদি কারো লাগে সেটা কিনে নেন। সানভি, দিস ইজ সো পারফেক্ট, কাম হিয়ার। এটা সুন্দর লাগছে, গুতা লাগছে। এখন একটু থাকো, কতক্ষণ থাকবো? তুমি তোমার এই যে তোমার জগরাটের চেহারা দেখা যায় তোমার, না আমি যাই এখন তোমার চেহারা দেখো। look at me, সানভি, তোমার চেহারা। এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন। ওয়াও, এই শাড়িটা কি যে সুন্দর দেখেন, একটার চেয়ে একটা বেশি সুন্দর, তাই না সারফরাজ? তুমি মাম্মিকে এটা গিফট করতে চাও? মাম্মিকে না, হোয়াইটটাকে দেখাবো। এই শাড়িটার প্রাইস কত করবে জানেন? ক্লিয়ারেন্স সেল এটাকে আমরা কত টাকায় দিছি? আমার বিয়ের সামনে একটা বিয়ের শাড়ি দেখাও, অনেক নক দিছি, বিয়ের শাড়ি দেখাও। আচ্ছা, বিয়ের শাড়ি কিরকম শাড়ি দেখবেন আপনার? মানে মাসলিনের উপরে দেখবেন নাকি জামদানি নাকি মানে কাতান টাইপের দেখবেন, ইন্ডিয়ান দেখবেন, কোন ধরনের দেখতে চান? জাস্ট আমাকে বলেন তো। তুমি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, এই শাড়িটার প্রাইস কত জানেন? অনেক কম প্রাইস। এটা ক্লিয়ারেন্স সেলে কত দিচ্ছি? 1480 টাকা। আপনি নিজের জন্য নেন, গিফটের জন্য নেন, এত সুন্দর লাগবে শাড়িগুলা পরলে, কাউকে গিফট করলে খুশি যাবে। এখন আমি আবার একটা হোয়াইটের মধ্যে একটা শাড়ি দেখাবো। আজকে পুরো হোয়াইটের দিন। তাসমিয়া খান, তুমি এত সুন্দর কেন? লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এইটা দেখেন, ও মাই গড, অনেক সুন্দর। এরকম নাইসলি এমব্রয়ডারি করা আছে শাড়ির উপর, এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা, অনেক জোস করে। এটা আমার কাছে কেন আনছো? এটাকে বিয়ের শাড়ি, এরকম জোস করে এমব্রয়ডারি করা, অনেক জোস। দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা, এগুলো সব এরকম করে এমব্রয়ডারি করা, অনেক অনেক জোস। দাঁড়ান, আমি একটা বিয়ের শাড়ি আপনাকে দেখাইতেছি। এইটা যদি কারো লাগে সে এইটাকে নেন, দেখেন অনেক জোস একটা শাড়ি। ওয়াও, এটার উপরে ব্লক করা, তার উপরে এমব্রয়ডারি করা, ইউ ক্যান সি এমব্রয়ডারি করা, খুবই সুন্দর। এই শাড়িটাও অসম্ভব সুন্দর। আল্লাহ, কি যে সুন্দর লাগতেছে, যাকে দিবেন সে খুশি হয়ে যাবে, সবাই অনেক লাইক করবে। এন্ড এই শাড়িটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। এন্ড এইটা আপনার ব্লাউজ পিস সহ, দেখছেন খুব সুন্দর একটা দেশি দেশি একটা ব্যাপার, পুরোই একটা দেশি শাড়ি। সো এইটা কত টাকা? এটার প্রাইস বলো, অফার প্রাইস কত? 2050 টাকা। বুটিক্স এর একটা এক্সেলেন্ট শাড়ি, 2050 টাকা। কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। আমার পরা শাড়িটা কে কে দেখতে চান বলেন? পুতুলের মতো সুন্দর তুমি, আয়শা সরকার, থ্যাংক ইউ সো মাচ। আমার পরা এই সুন্দর শাড়িটা কে কে দেখতে চান? জাস্ট লেট মি নো। আমার পরা শাড়িটা এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর। আই থিঙ্ক যতজন আপু দেখতেছেন আমার পরা শাড়িটা 100% চয়েস হবে সবার। আর এইটা দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন। এন্ড এই ব্লাউজটা আপনারা চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন। এটার ভিডিও দেওয়া হয়েছে আমাদের পেজে, ভিডিওটা দেখে নিন। থ্যাংক ইউ সো মাচ। শাড়িগুলা সেই, কিন্তু কিনে দেওয়ার জন্য তো জামাই নাই। কেন নিজের টাকায় কিনবেন? সাদি আপু, সবসময় জামাই কেন লাগবে, বয়ফ্রেন্ড কেন লাগবে? মেয়েরা তো আজকাল সবাই, সব মেয়েরা আজকাল মানে ইন্ডিপেন্ডেন্ট, সব মেয়েরা আজকাল নিজের টাকায় কেনাকাটা করে। মেয়েরা এখনকার পুরুষের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, পুরুষ মানুষ যদি শখ করে কিনে দেয়, ভালোবেসে কিনে দেয়, সেটা অন্য বিষয়, তাই না? অনেক সুন্দর। ওয়াও,
এইটাই যে একটা আপু ব্রাইডাল শাড়ি দেখতে চাচ্ছিলেন, তার জন্য আমি এই রেড কালার ব্রাইডাল শাড়িটা দেখাই দিতেছি, তাও আবার পিওর মসলিনের উপরে। সজীব সৈয়দ সজীব মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? নুহাস অ্যাক্টিভিটি ব্লগ লিখেছেন আস্ত একটা ডল, থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ শাড়িটা কমেডিয়ান রাজ, থ্যাংক ইউ সো মাচ। আজকে মুসাম্মত লিপি, তোমার চোখ দুইটা নায়িকা কাজলের মতো লাগছে, তাই? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এন্ড এই যে একটা ব্রাইডাল রেড কালারের শাড়ি আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি, শাড়িটা এত সুন্দর, অদ্ভুত রকমের সুন্দর। এইটা যা লাগতেছে সেইটাকে এখনই স্ক্রিনশটটা নিয়ে নেন। ওয়াও, such a lovely one, such a lovely one। কার এটা লাগতেছে সেইটাকে দেখেন। এই শাড়িটা খুবই সুন্দর, খুবই 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 সুন্দর। এটা আপনার মাসলিনের উপরে খুব সুন্দর করে ওয়ার্ক করা ব্রাইডাল শাড়ি। এটার প্রাইস পড়তেছে কত টাকা? 20,500 টাকা। এই শাড়িটার প্রাইস পড়বে 20,500 টাকা। এন্ড এরপরে আসেন আমরা এই যে শাড়িগুলো দেখাচ্ছিলাম, আপনি গিফটের জন্য নেন, নিজের জন্য নেন, মায়ের জন্য নেন, শাশুড়ির জন্য নেন, রেগুলার পরার জন্য, দিস ইজ সো পারফেক্ট। এন্ড এই যে সুন্দর শাড়িটা জাস্ট আপনি কিভাবে দেখে নেন। ওয়াও, একটা কালার না, ওয়াও একটা কালার দেখেন। এই শাড়িটা দেখেই কেমন ভালো লাগতেছে। ওয়াও, such a lovely one। এই হচ্ছে আপনার শাড়ি। আমরা একটু ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখাই দিতেছি। দিস ইজ ইওর বিউটিফুল ব্লাউজ পিস। এন্ড এই শাড়িগুলো আমরা ক্লিয়ারেন্স সেলে দিছি 1480 টাকা। ফারজান আক্তার আপু, ইয়েস আপু, আমি হেয়ার কাট করছি কয়দিন আগে, 2-3 দিন আগে। খুব সুন্দর লাগছে লাল শাড়িটা কমেডিয়ান রাত, আসলে সবগুলো সুন্দর। এন্ড এই শাড়িটাও অদ্ভুত রকমের সুন্দর। ওয়াও, একটা শাড়ি দেখেন, মাশাআল্লাহ। 1480 টাকা ক্লিয়ারেন্স সেল, 1480 টাকা ক্লিয়ারেন্স সেল। আমার পরা শাড়িটার ভিডিওটা এখানে নিব না, অফিসে নিব। এটা দেখেন, আল্লাহ কি যে সুন্দর। এটা হ্যান্ড স্টিচের কাজ করা। এই শাড়িটা আমাদের এত পপুলার একটা শাড়ি। দেখেন ম্যাজেন্টা কালার সুতা দিয়ে কাজ করা আছে, দেখেন ম্যাজেন্টা কালার সুতা দিয়ে কাজ করা। এটার আঁচলটা দেখেন এরকম ম্যাজেন্টা কালার সুতা দিয়ে কাজ করা আছে, ইউ ক্যান সি, একদম ম্যাজেন্টা কালার সুতা দিয়ে কাজ করা আছে। শাড়িটা এত সুন্দর, যে দেখবে তারই পছন্দ হবে। যে দেখবে, তো আমার পরা শাড়ির কোনো কালার নাই, আমার পরা এই শাড়িটাই, এটার এই একটাই কালার, একটাই সিঙ্গেল কালার, একটাই শাড়ি, এটা সিঙ্গেল কালার। এটা আমরা এই কালারটাই আমরা এটাকে মানে তৈরি করছি। সো এটার অন্য কালার যদি আপনারা চান, ধরেন আমরা এটার উপরে হোয়াইট করে দিতে পারি, তাই না? হোয়াইটের উপরে ধরো ব্লু কালার থাকলো, তাই না? আকাশি কালার থাকলো, ধরো এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন। ওয়াও, such a lovely one, such a lovely one, অনেক সুন্দর। এন্ড এইটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজটা, ব্লাউজ পিসটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এটা দেখেন ব্লাউজটা এরকম করে হাতের কাজ করা আছে, এখানে হ্যান্ড স্টিচের কাজ করা আছে। জাস্ট দেখেন শাড়িটা আপনাদের দেখেই পছন্দ হবে। ম্যাজেন্টা কালার সুতা দিয়ে কাজ করা আছে, হ্যান্ড স্টিচের কাজ করা। শাড়ির আঁচলটাও খুব সুন্দর। এই শাড়িটার আরো একটা কালার আছে, ওই কালারটা আনো নাই না, ওই কালারটা শেষ হয়ে গেছে। খুবই পপুলার একটা কালার আছে, এখানে আছে, ওটা কি অফিসে আছে? নাই, ওটা অফিসে শেষ হয়ে গেছে, থাকলে দেখাতাম। এটা দেখেন এরকম করে হ্যান্ড স্টিচের কাজ করেছে, ওটাকে অফিসে দিতে বলবো, ওটাকে রিপিট বানাইতে বলবো। না, ওটা আমার কাছে ভিডিও আছে। হ্যাঁ, ওটা তো অনেক সুন্দর একটা শাড়ি। এটা যদি কারো লাগে সেইটাকে নেন। ওয়াও, such a lovely one। এরকম সুন্দর করে দেখে আমার কাছে দাও, শাড়িটা দাও, একটা ছবি তুলি। আরে বোকা মেয়ে, এত কিছু চাইছি নাকি? এটা আছে তোমার কাছে স্টকে। আঁচলটা ধরো। জাস্ট ওকে, গুড গুড। ওটা দেখি, ওটা লাগবে? ফাইন, ধরো ধরো, আঁচলটা ধরো। আচ্ছা, যার এইটা লাগতেছে সে এই শাড়িটাকে দেখেন। এটার এই বুটিক্সের শাড়িটার প্রাইস কত দিচ্ছি আমরা? অসম্ভব সুন্দর একটা শাড়ি,
50 টাকা, 2050 টাকা। ও ড্রেস চেঞ্জ করতে করতে আমার লাইফ শেষ। 2050 টাকা, ওকে 2050 টাকা এটা এই বুটিক্সের শাড়িটা। এরপরে দেখেন আমরা আরো একটা সুন্দর শাড়ি দেখাবো। আমার পরা শাড়িটা কে কে নিতে চান বলেন। এটা হচ্ছে আপনারা দেখেন ক্রিস্পি লিনেনের উপরে এই শাড়িগুলো একটার চেয়ে একটা বেশি সুন্দর আপু, সবার অনেক পছন্দ হবে। হেয়ার স্টাইলটা আমি নিজে নিজে করি আপু, নীলাঞ্জন আপু। আমি কোনো পার্লার থেকে আপু করি না, আমার হেয়ার স্টাইল আমি অলওয়েজ নিজে নিজে করি। এইটা যদি কারো লাগে সেটা নিয়ে নিই। ইভেন তো আমি পার্লারে কখনো মেকআপও করি না, আমি কারো কাছে মেকআপও করি না। অলওয়েজ আমার নিজের সবকিছু হেয়ার স্টাইল মেকআপ সবকিছু আমি নিজে নিজে করি। আমাদের কোনো কসমেটিক্স এর পেজ নাই, কোনো স্কিন কেয়ারের পেজ নাই, আমরা কোনো কসমেটিক্স কোনো স্কিন কেয়ার করি না। এন্ড এইটার প্রাইস পড়তেছে কত? ক্লিয়ারেন্স সেল 1480 টাকা। 1480 টাকা। এটা কার লাগবে জাস্ট আমাকে বলেন। এটার প্রাইস পড়বে 1480 টাকা। এইটা যদি কারো লাগে সেইটাকে নিবেন। হ্যাঁ, অনেক অনেক সুন্দর। এরপরে আসেন আমরা যার যেটা লাগে সেটাকে নিয়ে নিবেন। এন্ড দিস ইজ দ্য লাস্ট কালার। এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন। তোমাকে দেখতে চাই রহিম ফকির, চলে আসবেন আমাদের শোরুমে, দেখা হয়ে যাবে। এখন আমি লাইভ করতেছি আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে, পুলিশ প্লাজা শোরুম থেকে। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না তো এখন মনে হয় না, বৃষ্টি তো দেখিনি বাইরে। এইটা দিস ইজ দ্য লাস্ট কালার। এই ক্রিস্পি লিনেন ফ্যাব্রিকের এটা হচ্ছে লাস্ট কালার। কি হয়েছে? তুমি তো দেখলে উঠো দেখি। ও নাটক করতে করতে শেষ আজকে, ও নাটক করতে করতে অভিনয়। তোমাকে বলছো আসলে ও আমার থেকে আজকে ভালো ডান্স করতে পারে নাই তো এইজন্য কি করছে। জলতেছে কেবল সামনে থেকে আমি বেস্ট সামনের বসে তুমি প্রতিদিন এত ডান্স করো, এত ডান্স শিখো। আমি যদি ডান্স প্র্যাকটিস করা স্টার্ট করি তাহলে তুমি ফ্লোরে জায়গায় পাবে না। তোমাকে বেস্ট ডান্স তোমাকে স্টেজ থেকে নামাই দিতে পুরো গন্ধ পাচ্ছি। সানভি আজকে খুব জেলাস তার মাম্মির উপরে। না না এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। অনেক 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 সুন্দর। এটার আপনারাই প্রাইস করছে কমেন্ট করবেন, ট্রেলারটা দেখে আপনারাই কমেন্ট করবেন কে করেছে কে, আর ফুল ভিডিওটাও দেখবেন। হ্যাঁ, প্রথমে তো ট্রেলার দেখে আপনারা কমেন্ট করবেন কে বেশি ভালো ডান্স করছে, আমি না সানভি। আমরা কি স্টেপই পারি না। ভোট দিবেন, ভোট। মা নামে। হ্যাঁ, এইটা যদি কারো লাগে সেটা কেনেন 1480 টাকা। অসম্ভব সুন্দর। এইটার পাড়ের ডিজাইনটা দেখেন, পাড়ের ডিজাইনটা ও ওয়াও। আপনার খুব লাইট ওয়েট কিন্তু শাড়িটা, আপনি মানে রেগুলার পরেও খুব যারা অফিসে যান শাড়ি পরে বা যারা শাড়ি পরতে পছন্দ করেন এটা আপনি নিতে পারেন। 1480 টাকা ক্লিয়ারেন্স সেল। আমার পরটা কে কে নিতে চান, আরো কে কে নিতে চান আমরা একটু কমেন্ট দেখতে চাই। আচ্ছা, এটা হচ্ছে একদম সিল্কের মধ্যে একটা শাড়ি। এটা আমাদের অনেক সবাই অনেক পছন্দ করে এই শাড়িটা। ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে, এটার মধ্যে দুইটা কালার আমরা দেখাই দিব। আর এই শাড়িগুলো সব এখন ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে। সিল্কের মধ্যে অসম্ভব সুন্দর একটা ফ্যাব্রিক। হ্যাঁ, সিল্কের মধ্যে অসম্ভব সুন্দর একটা ফ্যাব্রিক। যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে ব্লাউজ পিস। ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে, এরকম ফ্লোরাল প্রিন্ট করা আছে। শাড়িটা দেখে নেন। এটাও আপনি গিফটের জন্য নিতে পারেন, রেগুলার পরার জন্য নিতে পারেন। কালারটা সুন্দর না? কালারটা খুব সুন্দর দেখেন, ডিফারেন্ট টাইপের একটা কালার। যারা এরকম সোভার কালার পছন্দ করেন এই কালারটা অসম্ভব সুন্দর। প্রাইস পড়তেছে কত টাকা আমি আপনাদেরকে বলে দিতেছি। এন্ড 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 এইটা হচ্ছে দিস ইজ দ্য লাস্ট কালার এই শাড়িটার। মামি ম্যাক্সিমাম সানভিকে বলতে হবে, সানভি হচ্ছে ম্যাক্সিমাম মানুষ আমাকে বলছে, সানভিকে ম্যাক্সিমাম মানুষ বলছে। আমি আপনার অনেক বড় ফ্যান, বগুড়া থেকে বলছি, সাবিহা তাবাসসুম। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন। হ্যাঁ, এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন। ওকে, সো এইটা কেউ একটু লিখেন আমার থেকে সানভি ভালো ডান্স করছে। সানভি এখন পাগল হয়ে গেছে এটা এই কমেন্ট পড়ার জন্য। সানভির নাচ অনেক সুন্দর, ক্রিকেট ক্লাব লিখছে, অনেক সুন্দর লাগছে আপু। সুহানা নিজুম, সানভি তোমার অনেক সুন্দর হবে, একসময় আল্লাহর কাছে দোয়া করি সুন্দর হয়, বেস্ট একজন ডান্সার হয়। সামি ইসলাম, দুইটা সানভি শখ করে নাচ করে। এটা যদি কারো লাগে সেইটা কেনেন। এন্ড দ্য প্রাইস ইজ অনলি 1480 টাকা। 1480 টাকা, 1480 টাকা। হ্যাঁ, খুবই সুন্দর। থাকবো। কোথায় গেল? তিনটা ভোট।
সারফাস কিনে কিছু একটা দেখছি ধরো চারটা বোর্ড এইটা যদি কারো লাগে সেটা কেনেন ওয়াও দিস ইজ দ্য গ্রিন ওয়ান বটল গ্রিন কালার খুবই সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন পাঁচটা সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর একটা কালার এন্ড এটার ফ্যাব্রিকটা হচ্ছে একদম সিল্কের মধ্যে বটল গ্রিন কালার ওয়াও নাইস ওয়ান এন্ড এই যে সুন্দর শাড়িটা এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন এন্ড এই শাড়িটার প্রাইস পড়তেছে কত 1480 টাকা হ্যাঁ চারটা 1480 টাকা ক্লিয়ারেন্স সেল 1480 টাকা ক্লিয়ারেন্স সেল ওয়াও সাচ এ লাভলি ওয়ান খুব সুন্দর একটা গ্রিন কালার 1480 টাকা ওকে ক্লিয়ারেন্স সেল দিছি ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে ওর ভোট গুনতেছে বলে 8টা ওর ভোট গুনতেছে কয়টা ভোট পড়তেছে ওর নিগার্স ফ্যাশন হাউস লিখেছেন জাস্ট ওয়াও সানভি বৃষ্টি সরকার লিখছে আপু আপনাকে খুব ভালো লাগে আর পুরো বাকি সব ভোটই আমার তোমার ভাগে মাত্র 9টা ভোট পড়ছে বাকি সব ভোট হচ্ছে আমার না না আমি মাত্র দেখছি আপু আপনার শোরুম মিরপুর স্টেডিয়ামের অপোজিটে গেলাম আপনাকে দেখতে পেলাম না খুব মিস করি আপনাকে দেখার শখ আপনাকে খুব ভালো লাগে ফারজানা আক্তার থ্যাংক ইউ আপু আমি যেদিন যাই সেদিন আসবেন ইনশাআল্লাহ আপু আপনার শোরুম থেকে আচ্ছা ফারজানা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তানিয়া আক্তার ও আপু প্লিজ আমার কমেন্টটা পড়ো 3টে শাড়ি নিতে চাই তোমার থেকে কুরবানি ঈদের পরার জন্য আমরা একই ফ্যামিলির সূত্রের ভিতরে দেখাও আচ্ছা আপনি অনেক শাড়ি তো দেখাইছিস আপনি যেটা 3টা নিতে চাই আরে কি খবর ম্যাডাম হ্যাপি বার্থডে মা হ্যাপি বার্থডে চিনছো ফারিয়ানটিকে নাচিলে মাই ধরো চিন্তিকা মাই নাচিলে ওয়ালাইকুম সালাম বল ওদা হা করে তাকায় আছে আপনার দিকে তুমি যাচ্ছ কবে দেশে বাইরে যাচ্ছি ঈদের পরে ঈদের পরে ওর না কি অবস্থা আপু লাইভ করছিল আপনি লাইভ করলেন পুরো ফটোশুট করতে দেখতেছিলাম এই জন্য আর ডাকিনি ও আচ্ছা আচ্ছা চলে পিছে কালারটা সুন্দর ও এটা ফ্যান্টি বিউটি ফ্যান্টি বিউটি শেড নাম্বার ও আমি শেডটা মনে রাখি নাকি আমি তোর টেক্সট করতে আমরা একটু দিয়ে জঙ্গলি ডেকোরেট আসেন দেখেন কে আসছে আমাদের কাছে আসেন এই হচ্ছে দেখেন শাড়িটা এটার প্রাইস হচ্ছে 1480 দেখেন দ্য গ্রেট ফারিয়া মিরা কেমন হলো আচ্ছা আমি যখন ফেসবুকে কোনো কিছু একটা লিখি তো মানুষ মনে করে ও ফারিয়া কি নিয়ে লিখছে এখন আর মনে করে না এটা একটু কমছে এখন আর মনে করে না আচ্ছা আমাদের যে প্রবলেমটা ছিল তারপর পরে কিন্তু আমরা হাই হ্যালো আমাদের সব আমাদের মেসেজ বক্সে আমাদের এরকম কখনো হয়নি যে ফারিয়া পর আমি কখনো কথা বলি কথা বলা বন্ধ হয় না আমাদের না আমাদের ওরকম কিছু হয় না প্রফেশনাল একটা কিছু হইতেই পারে অনেক সময় তো হয় বুঝার পর কথা হয় মেসেঞ্জারে তো আমরা সবসময় অ্যাক্টিভ না তারপরে যেটা হয় যে সেটা অনেক বহু বছর আগের কথা 4 বছর আগে আমি জানি না মানুষ কেমনে মনে রাখে আমি তো তারপরেই বলছি যে আমাদের মতো কোনো টাইপের কোনো আর প্রবলেম একসাথে কাজ করতে গেলে মানুষের অনেক সময় অনেক কিছু আমরা ফেস করি বা ভুল বোঝাবুঝি হয় অনেক কিছু হয় একটা এত কিচেনে কি স্যার এত সুন্দর হইতেছেন কেন কে কারে বললেন আমি আপনার বলতেছি আপনাকে দেখে তো আমি জেলাস ফিল করি সামটাইমস সো দ্য গ্ল্যামারাস না আপনার সাথে কি চাইছেন দ্য গ্ল্যামারাস ফারিয়াস ও মাই গুডনেস তাহলে তোমার আমি কি বলবো তা হটিয়েস্ট এন্ড আপনাকে অ্যাওয়ার্ডটা সানলাইট টনি না আমার এত অ্যাওয়ার্ড লাগে না টাকা নাই আই হ্যাভ নো মানি অ্যাওয়ার্ডের টাকা নাই আমি ভাবছিলাম টনিরে বলবো টনি কিছু টাকা দে আমি অ্যাওয়ার্ড দুজনে মিলে একটা অ্যাওয়ার্ড উচিত না আমরা হারাই যাচ্ছি টনি অ্যাওয়ার্ড নিলে লাইক লাইম লাইটে থাকছে কাম পায় না এখানে আমরা কাজ করে ফুল পাই না আমাদের এসব সময় নেই। শ্বাস নেওয়ার সময় পাই না এখান থেকে যা তুই তো সারা রাত কাজ করছ আমি সারা রাত কাজ করি অফলাইনে হ্যাঁ আমি তো দেখি আপনি নিজের কোম্পানির কাজ করেন আবার নিজের অন্যান্য কাজ সব। করেন আর আমার তো আছে আল্লাহর রাস্তায় তোমার তো আমি দেই পিসা ওরে একটা টেক্সট গুলো রিপ্লাই করে কতক্ষণ পরে জানেন একটা টেক্সট গুলো না আমার মেসেঞ্জারে কি যেন সমস্যা আপু কি যেন মেসেঞ্জারে হইছে তোমার এর click আগে করলে একটা হয় না। স্ক্রিনশট দিয়ে দেখালাম যে তুমি কি অবস্থা তোমার তারপর গিয়ে দেখলি তোর ফোনে সমস্যা হ্যাঁ আমার মেসেঞ্জারে একটা চরম সমস্যা এখন আমি কাউকে আমাদের টেক্সট প্রথম দিতে পারি না লাইফটা নিতে করতে এখানে পারি না ছিল টনি না হ্যাঁ এই কোনাটাই এই কোনাটা না কত স্মৃতি আমাদের আর তখন আমাদের প্রথম লাইভ হয়েছিল কুরবানি ঈদের আগে আমার মনে আছে কুরবানি ঈদের 5-6 দিন আগে একদম সেই না মাশাআল্লাহ এখন আমরা যে যার জায়গা থেকে খুব ভালো কাজ করতেছি এন্ড কংগ্রাচুলেশন ওয়ান্স এগেইন আর যে যার জায়গা থেকে দিব টাকা দেওয়া লাগবে আপু টাকা দিতে পারবো না অ্যাওয়ার্ড নাকি? এখানে হয় টাকা কত টাকা দিতে আমি হবে টাকা দিব নিব না ডোন্ট ওয়ারি বলবেন টাকা নেবেন না ক্যামেরায় পরে তো টাকা চাইবেন না আমার না হয় না ও মাই গড টাকা ছাড়া অ্যাওয়ার্ড হয় আমি যখন আমি যদি কখনো করি আমি খুব ছোট মানুষ যদি করি ও আচ্ছা মনে হয় স্পন্সর নেবে ও আপনাদের টাকা নিয়ে আমি যখন থেকে বিজনেস করা শুরু করছি অ্যাট লিস্ট তুই ভালো করে জানোস আমি সেদিন থেকে যত বড় বড় প্রোগ্রাম আমি অ্যাওয়ার্ড নিতে যখন গেছি আমি কখনো কারোটা পড়ে যাইনি ইটস মাই ক্রেডিট
আগে তো আমি বড় বড় ব্র্যান্ডের আমরা তো স্পন্সর আমাদেরকে দেয় সবসময়, রাইট? সো আমি তোর ফোন করলে তুই আমাকে ডেফিনেটলি একটা স্পন্সর দিবি, এটা তো নর্মাল। বাট আমি অ্যাজ আ ছোটখাটো বিজনেসম্যান কেবল শুরু, আমি নেই ইনশাআল্লাহ আমার জন্য জীবনে কখনো না নিতে না আপু, হয়। আমি একটা অ্যাওয়ার্ড শো করবো, তুই কর, আমি ওটার আয়োজক, আমি ওটার স্পন্সর, আমি ওটার ব্র্যান্ড প্রমোটার, আমি এটার তুমি হোস্ট, ওইটা- আমি ওটার টাইটেল অ্যাওয়ার্ড বেস্ট বিজনেস নিজে entrepreneur। না বেস্ট কত কিছু বেস্ট তোমার তো অনেক লাগাইতে হবে, অ্যাম্বাসেডর থেকে শুরু করে সব কিছু। সেলফ নিজের নিজে অ্যাওয়ার্ড দিব। হ্যাঁ ওটা পারফেক্ট হয়, তাহলে মানে একসাথে সব কিছু তুমি হয়ে হ্যাঁ গেলো। কারণ আমি ওটা আয়োজন করবো, আমি ওটা স্পন্সর, আপনাদেরকে দাওয়াত দিব, ডোন্ট ওয়ারি। না আমি কি অ্যাওয়ার্ড চাই, আই নিড অ্যাওয়ার্ড, আমি তো গরিব, টাকা দিতে পারবো না, আমার দিস। আচ্ছা না, আপনার জন্য free। আমরা ফ্রি তো, হ্যাঁ। আমি গরিব। কি অবস্থা সবার, কেমন আছেন? অনেকদিন পরে সারিয়া, ফারিয়া আপু আর আমি একসাথে, অনেকদিন পরে আমরা একসাথে, অনেকদিন পরে আমার পেজ থেকে অনেকদিন পরে আমরা মানে পেজ থেকে আমাদের, বাট আমরা উই আর কানেক্টেড, উই আর অলওয়েজ কানেক্টেড, উই আর অলওয়েজ কানেক্টেড এন্ড আমরা অনেক দেখা হলো, অনেক গল্প করি, হা হা হি হি হি। যেমন আমরা যদি কেউ কারো প্রোগ্রামে যেতে না পারি, ধরেই নাকি আমি ফারিয়ারে দাওয়াত দেয় না, বাট সানভীর প্রোগ্রামে বার্থডেতে আমাকে আপু, দাওয়াত দিছে, কিন্তু invite ওই যে করেছে। আপু ছুটি বড় আসছে, ছুটি আসছে, তারপরে আমি দিন জানি দাওয়াত না যে দিছিল, মনে আছে? আমি একটু মার বাসায় দাওয়াত ছিল, বললাম যে মার বাসায় দাওয়াত। সারপ্রাইজের আমার জন্য মুসলমানিতে আসতে আপনার ডান্স করতে হবে। পারে। অবশ্যই তুমি সারপ্রাইজকে অন্যকে দিয়ে দিছো, আমি তো কখনোই মানতে পারি না। না সারপ্রাইজকে তো দেই নাই, তুমি সারপ্রাইজ তো এখন সারপ্রাইজের পিছনে বিভিন্ন মেয়ের মালা লেগে থাকে দিয়ে দেওয়ার পরে। তুমি যখন সারপ্রাইজ যখন পয়দা হয়েছে তখন তুমি সারপ্রাইজের জন্য সারাকে ঠিক করে রাখছিলে, ভুলে গেছো? না না এখনো সেটাই আছে, পুরোনো বিয়াই না আমার। পুরানো বিয়ে সো এই তো, থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা জিনিস হয় কি, আমরা অনেক বিজি থাকি, আমি অনেক বিজি থাকি, ফারিয়াপু অনেক বিজি থাকে, আমাদের দেখা যায় যে এত এভরিডে দেখা করার বা এত ঘন ঘন দেখা করার, এত লেখালেখি করার, পিকচার তুলে ক্লিক তুলে এগুলো শো অফ করার গুলো আমাদের হয়। সেটাই আমরা তো এই যে এই লাইভ করতে আমি আসি, এখানে আসি দেখা করি, আমার আমি অনেক সময় দেখি যে আপু লাইভ করতে আসছে এখানে, আমরা দেখা করি, ডায়মন্ড হাই হাউসে, হ্যালো তো গল্প আমি করি। আপুর সাথে যাই, যে আমরা আবার টিকটকে করতে পারবো, সৌমেন্দারের কি জানি। হ্যাঁ হ্যাঁ ওইটা সেই ভাইরাল, মিলিয়ন ভাইরাল। সো বাট এমন কখনোই হয় নাই যে আমি আর ফারিয়াপু কথা বলি না, বা আমাদের কথা বলা বন্ধ, চোখ দেখা দেখে বন্ধ, মুখ কথা বন্ধ, ওরকম কখনোই হয় না। ওই রকম হয় না, আসলে মানুষ বানায় ফেলাচ্ছে। মানুষ এগুলো, মানুষ তাল ব্যথা। আর হয় কি যে আমরা আসলে এক্সপিরিয়েন্স আমাদেরকে অনেক কিছু শেখায়, অনেক সময় আমরা অনেক কিছু বুঝি না বা বুঝতে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। হ্যাঁ, রিলেশনের ক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না, হয় না, মা মেয়ের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। যেমন সানভি আমার বলতেছে, হ্যাঁ তুমি অন্য সময় লাইভে যা এমন করতো, আজকে এমন 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 করতে থাকো, তুমি আজকে আমার থেকে ভালো ডান্স করতে চাও। তাই ও না জেলাস, I'm not jealous. শি ইজ জেলাস। I'm not. সানভি কত সুন্দর তোর চেয়ে, ও তোরে জেলাস করবে? নই ওঠে না, তাই না বাবা? বাচ্চারা কত সুন্দর আমাদের। তোমার শিক্ষা উচিত। ওর কাছ থেকে আজকে থেকে ট্রেনিং না শুরু কর, ঠিক আছে? আমি সানভিকে বলছি, দেখো তুমি প্রতিদিন ডান্স শিখো, কিন্তু আমি ডান্স এখন না প্র্যাকটিস শিখে। করতে পারি না, বাট যদি ডান্স প্র্যাকটিস স্টার্ট করি তাহলে ফ্লোরে তুমি জায়গায় পাবো না। আর ও বলছে সবাই আমার বলতেন তো, Backstage. ও ভুল হয়েছে, এক মিনিট। ভুল হয়েছে, যখন আবার বাবা আমাদের এই যে আসো তখন আইসো। এই আসেন আমি আর আপনি একটা ডান্স আসো। কভার করি, আসেন হুম চলেন আপনার আমি একটা ডান্স কভার করি আমার স্টুডিওতে, কোরিওগ্রাফার টাকা নিয়ে চল করি। কালকে আমার সানভি দেখতে আছে একদিন দেখা করে। তাই আচ্ছা চল করি, তুই আমার এই করিস, ঠিক আছে, একটা গান সিলেক্ট করি, ওকে কভার করবো না, ওকে আজকাল এটাই ট্রেন্ড। এই করিস, আমার জানাইস। Okay, ওকে ওকে তো থ্যাংক ইউ খাবেন না, বসে আমার লাইভ শেষ পাঁচ আমি ডায়েটে আছি পুরা, তুই কন্টিনিউ কর, আমি ওকে বলো। ওকে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই। ভাইয়া কই? ও মাত্র বাসায় গেছে। আচ্ছা, ওকে আল্লাহ আমি ভাইয়ের কোথায় দেখছি জানেন? কই? তেজগাঁও। ওই দিন আমি আসতেছি, তো আসার সময় দেখি তেজগাঁও, ওখানে ভাই বোনের অফিস থেকে বেরোচ্ছে। হ্যাঁ, ভাই বোনের অফিস থেকে বেরোচ্ছে, তখন আমি বলতেছি এই দাও বাড়ি গিয়ে পৌঁছে ডাকতি। গাড়িতে মনে হয় ইয়া না থাকলে আমরা থামাইতাম, জ্যাম পাইতে যাবে যে। ওকে রে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, হ্যাপি বার্থডে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই। না, এটা এখনো শেষ হয় আমার না। আপু আল্লাহ হাফেজ। শিখো, বই খাতা নিয়ে শিখো। দেখো, ও বলে শিখো শিখো, আন্ডার থেকে বই খাতা নিয়ে শিখো। এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন। এন্ড ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে, খুবই সুন্দর একটা শাড়ি, এন্ড দ্য প্রাইস ইজ সুপার রিজনেবল, 1480 টাকা। যার এটা লাগে সেটা নিয়ে নেবেন। এন্ড ফাইনালি আমরা একটু আমার শাড়িটা দেখাবো। এন্ড দ্য লাস্ট ওয়ান, চলেন আমরা সবার শেষে এটা ভিডিও নিচ্ছি না। এন্ড দ্য লাস্ট ওয়ান, এটা ব্লাউজ লাস্ট পিস। ওয়ান, এটা হচ্ছে কোনটা বলেন তো?
আমার পরা এই সুন্দর শাড়িটা, আমার পরা এই সুন্দর শাড়িটা কার কালার? অনেক সুন্দর একটা শাড়ি, যেই শাড়িটা আমি পরে আছি এটা কে কে নিতে চান বলেন? এত নাইস এই শাড়িটা, এত নাইস, এত নাইস, এত নাইস, এত নাইস সুন্দর শাড়িটা। এইটা কার কার লাগবে জাস্ট দেখেন, পুরো শাড়িটা এরকম হবে অ্যাজ ইট ইজ আমি যেমন পরে আছি। আর এটার ব্লাউজের ডিজাইনটা এই যে দেখেন, ব্লাউজের এখানে এই লেসটা আপনারা দাঁড়ান একটু দেখাই দিই। এই যে দেখেন ব্লাউজের এখানে আপনারা এই যে এখানে একটা লেস গেছে, এই যে দেখেন ব্লাউজের এখানে এই যে একটা লেস গেছে, এটা হচ্ছে আপনারা মামি গাড়ি কিনে প্লিজ। এটা হচ্ছে আপনারা এই যে এই ব্লাউজ পিসের সাথে এই লেসটা থাকবে, হ্যাঁ এটা দিয়ে আপনি এটা বানাইতে পারেন। আপনি আমার মতো ব্লাউজ বানাইতে হবে এমন না যে যার মধ্যে বানাইতে এতটুকু স্লিভ সারফেস চুপ করা, কেউ যদি এতটুকু স্লিভ দিয়ে বানাইতে চান সে নিজের মতো করে বানাই নিতে পারেন। অনেক সুন্দর একটা শাড়ি, হ্যাঁ। এন্ড এই সুন্দর শাড়িটার প্রাইস পড়তেছে কত টাকা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। such a lovely one, and এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র ক্রেজি প্রাইসে। এই লাভলি শাড়িটা আপনি নেবেন, চুপ করো, এই লাভলি শাড়িটা আপনি নেবেন অনলি 1850 টাকায়। 1850 টাকায়। যার এটা লাগে সেটাকে এখন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন 1850 টাকায়। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। তুমি খালি চুপ করো, দেন ও কি বলতেছে বলো। তুই খালি আমি কিছু বললে চুপ করো, তারপর বললে চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। সানবি পরা ড্রেসটা ফরএভারে পাবেন। নেক্সট সানবি পরা ড্রেসটা ফরএভার তো নিতে পাবেন আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ। এটা মিডলে হবে মা, না মিডলে হবে না। এটা হচ্ছে যে আপনার আমি গাড়ি কিনতে চাই, আমার কাছে টাকা নেই। না মামি এটার প্রাইস পড়বে, সানবিটার প্রাইস কত? এই সানবিটার প্রাইস কত টুম্পা? 100 টাকা। এই যে মামি তোমার দাদা তারে ওর এটা আমি কিনবো, এটা দে কিনবো মামি, মামি 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 আর গাড়ি কিনবো প্লিজ। এখন ম্যাডাম 4350 টাকা। আমার কথা শুনো, সানবির পড়াটা হচ্ছে 4350 টাকা। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। বরিশালী শোরুম দাও, ইনশাআল্লাহ আপু দোয়া করবেন, আস্তে আস্তে দিই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আপু আপনাকে যে কি সুন্দর লাগতেছে বুঝাতে পারবো না, শাড়ির সাথে মেকআপ, হেয়ার সবকিছু জাস্ট ওয়াও। আপু সারফরাজ সাহেবকে দেখতে চাই, লাভ ইউ সারফরাজ সাহেব, লাভ ইউ টু রয়্যাল আপু। দেখেন আজকে না, তাহলে আমি পুলিশ প্লাজা নিয়ে আসবো এসব করে। বলো সালাম দাও, সবাইকে সালাম দাও। ওকে, আল্লাহ হাফেজ, ওর পুরাটা দোষ আমার মাথায় চলছে।